আল্লাহ তাআলা হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির দারাজাতকে বুলন্দ করেন এবং হযরত যে জামানার মুজাদ্দিদ ছিলেন সেই মুজাদ্দিদের ফয়েজ ও বরকত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আমাদের মাদ্রাসা কিন্তু হযরতের নামে, এটা জানো? হ্যাঁ, আমাদের মাদ্রাসা কি মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির নামে দারুল উলুম আশরাফিয়া। সুবহানাল্লাহ। এই নাম আমাদের আরেক মুজাদ্দিদ এই নাম রাখছেন। আমাদের ঢালকানগরের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম আমাদের শাইখ মুর্শিদ এক মুজাদ্দিদের নামে আরেক মুজাদ্দিদ আমাদের মাদ্রাসার নামকরণ করছেন। এর আগে এটার নাম ছিল, অনেক লম্বা নাম ছিল, উত্তর পশ্চিম সোহাগদল নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া ও কওমি মাদ্রাসা। হযরত বললে যে তোমাদের মাদ্রাসার এত বড় নাম, এ কইতে কইতে নিঃশ্বাস শেষ হয়ে যায়, এক নিঃশ্বাসে বলা কষ্ট। অনেক দিন পর্যন্ত কি নাম রাখবেন, কি নামে নামকরণ করা হবে, অনেক নামের আলোচনা হয়েছে, কয়েক দফা বৈঠক হয়েছে। বোঝা যাচ্ছে? হযরত আসেন না, এরকম 2-3 সফর আসলেই আমরা বলতাম আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে, কমিটির সবার সিদ্ধান্ত হয়েছে। কারণ এই যে বোর্ডের মধ্যে আমাদের মাদ্রাসার নাম দেওয়া লাগে, তো এত বড় নাম লেখায় অনেক ঝামেলা হয়ে যায়, এই জন্য সুন্দর অর্থবোধক শর্টকাট নাম। তা আসলে আমরা বলতাম হযরত মাদ্রাসার নাম। হ্যাঁ, এই খাইতে বসা খানার মধ্যে আলোচনা হইতে থাকতো কী নাম হওয়া যায়, আবার খানা খাইয়া বসতেন। বুঝাস? আলোচনা হয়েছে কিন্তু ফাইনাল হয় নাই। আবার ঢাকায় গেলে বললে হ্যাঁ ওখানে বসে এরকম আলোচনা হইতো। তৈব সব ছিলেন কয়েকবার এরকম অনেক আলোচনা, ওই অমীমাংসিতভাবেই উঠে যাওয়া হইতো। বুঝাস? তো হযরতওয়ালার তাওয়াজ্জুর বরকতেই, হযরতওয়ালার নামের অনুকরণে অনুসরণে, বুঝা যাচ্ছে, হযরতওয়ালা ঢাকায় এক মাদ্রাসার নাম রাখছেন মাদ্রাসা দারুল উলুম আল এমদাদিয়া। দারুল উলুম এমদাদিয়া হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নামে দারুল উলুম এমদাদিয়া। বুঝাস? তো আমি এটা হযরতওয়ালাকে স্মরণ করাই দিয়েছিলাম, ওই নামের সাথে মিল রেখা যদি আমাদের এটা দারুল উলুম আশরাফিয়া হয়।